বর্তমানে এআই খুব পাওয়ারফুল টেকনোলজি। এআইকে কাজে লাগিয়ে একটি ইউটিউব অ্যাকাউন্ট করে আপনিও হতে পারেন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর। এআই দিয়ে ইউটিউবের নেম, প্রোফাইল ফটো, কভার ফটো, ইউটিউবের পারফেক্ট ডিসক্রিপশন লিখে নেওয়ার টেকনিক শিখিয়ে দিব আজকের ভিডিওতে। প্রথমে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ দিবেন। তো এই চ্যাট জিপিটি আপনি ইনস্টল করে নেবেন, চ্যাট জিপিটি ওপেন করে নেবেন, সাইন আপে ক্লিক করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন সাইন আপ করার জন্য। আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার একটা সুবিধা আছে, সেটা হলো আপনার হিস্ট্রি থেকে যাবে, আপনি পরবর্তীতে হিস্ট্রি থেকে আপনার সব চ্যাটিং লিস্টগুলো দেখতে পারবেন। এরপর আপনি শো মি অথবা নট নাওতে ক্লিক করবেন। এখন আপনি চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করার সুযোগ পাবেন। এরপর আপনি যা করবেন তা সেখানে লিখবেন। এখন এখানে আমি লিখতেছি, আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাই। এখন দেখুন চ্যাট জিপিটি কীভাবে আপনাকে সাজেস্ট করে, কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন, কি কি দরকার, কিভাবে করতে হবে, কিভাবে করলে ভালো হবে, ও পুরো একটা সাজেশন আপনাকে লিখে দিবে। আপনি সাজেশনটা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন সব কিছু যে কীভাবে করলে ভালো হবে। আপনি যে টাইপের ভিডিও বানাবেন সে টাইপের একটা নাম সাজেস্ট করে দিতে বলবেন। আমি ব্লগ ভিডিও বানাবো, তাই ব্লগ ভিডিওর জন্য একটা নাম সাজেস্ট করে দিতে বলতেছি। এআই আমাকে অনেকগুলো নাম সাজেস্ট করে দিতেছে, জাহিদ ব্লগস, পরান ব্লগস, ডেইলি লাইফ। আপনাকে এরকম অনেকগুলো নাম সিলেক্ট করে দিবে আপনি যে টাইপের ভিডিও বানাবেন। তো এখান থেকে একটা নাম আপনি যাচাই করে নেবেন। এরপর আপনি যে টাইপের ভিডিও বানাবেন ওই নামটা সিলেক্ট করার পরে ওই নামের একটা কভার ফটো এবং একটা প্রোফাইল ফটো বানিয়ে দিতে বলবেন। তো ও সুন্দর করে একটা বানিয়ে দিবে। তো এআই সুন্দর করে নামটা যাচাই করে দিবে এবং নামটা কেমন হয়েছে সেটাও বলে দিবে। ও ইমেজ জেনারেট করবে। তো ইমেজ জেনারেটের জন্য একটু সময় নেবে, আপনারা একটু সময় দিয়ে পাশে থাকবেন। অনেক সময় অপেক্ষার পর একটি প্রোফাইল ফটো বানিয়ে দিয়েছে, সুন্দরী হয়েছে, একটা লোগো বানিয়ে দিয়েছে। তো আপনি যদি আরও ডিটেলসে বলতে পারেন কালার, ব্যাকগ্রাউন্ড কি হবে, তাহলে ও আরও সুন্দর করে বানিয়ে দিতে পারবে। এখন এটি আপনি কভার ফটো বানানোর জন্য বলবেন, এটি কভার ফটো বানিয়ে দিতে। আবার কতক্ষণ অপেক্ষার পর পেয়ে গেলাম কভার ফটো। আপনি দুইটা ফটোই ডাউনলোড করে নেবেন। ফটোতে ক্লিক করার পর সেভ অপশন পাবেন, সেভ করে নেবেন। এরপরে চ্যানেলের জন্য সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিতে বলবেন। তো ও সুন্দর করে আপনাকে একটা ডিসক্রিপশন লিখে দিবে। তো এআই সুন্দর করে একটা ডিসক্রিপশন আপনাকে লিখে দিবে, বাংলা ইংলিশ কিওয়ার্ড সহ। তো আপনি এরপরে ওকে কিওয়ার্ডও লিখে দিতে বলবেন, হ্যাশট্যাগও সুন্দর করে লিখে দিবে। গুগল ক্রোমে যাওয়ার পর আপনি এখানে সার্চ দিবেন youtube.com, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই জিমেলটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো গাইস, ছবি দেওয়ার পর আপনার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। তো চ্যানেলের ড্যাশবোর্ড শো করবে। যদি কম্পিউটার হওয়ার জন্য হলে ভালো হইতো, আমি আমার মোবাইল থেকে দেখাইতেছি। তো মোবাইলে যদি আপনি ক্রোম ব্রাউজার এরকম করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে তিন ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। তো গাইস এরপর কাস্টমাইজ করার জন্য এখানে তো গাইস কাস্টমাইজ অপশনটা আসবে, এখান থেকেও আপনি প্রোফাইল ফটো, ব্যাকগ্রাউন্ড ফটো সব দিতে পারবেন। তো এখানে আপলোড অপশনে ক্লিক করবেন প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো আপনি আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিবেন, ডানে ক্লিক করবেন। তো গাইস এরপর কভার ফটো দেওয়ার জন্য এখানে সিলেক্ট করবেন উপরে প্রথমে আপলোড অপশনটায়। আমি একটা ইমেজ দিয়ে আপনাদেরকে দুইটাই দেখাইতেছি, কভার ফটো এবং এরপর আপনি ডানে ক্লিক করবেন। এরপর আপনার যে চ্যানেল ডিসক্রিপশনটা লিখে দিয়েছিল ওই ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসবেন, এটা দিয়ে দিবেন পেস্ট করে। এটা দেওয়ার পর আপনি পাবলিশ করে দিবেন।
এরপর আপনি নিচের দিকে একটা সেটিং চিহ্ন পাবেন। সেটিং চিহ্ন থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে চ্যানেল দেখতে পাবেন। চ্যানেল থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশী হন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কিওয়ার্ড আসছে, আপনি এখানে কিওয়ার্ড গুলো লিখে দিবেন। আপনার কিছু কিওয়ার্ড ChatGPT লিখে দিয়েছিল হ্যাশট্যাগ দিয়ে। ওই হ্যাশট্যাগ গুলাই আপনি কিওয়ার্ড হিসাবে উল্লেখ করতে পারেন। প্রথমে হলো ব্লগ ডায়েরি। এগুলো কপি পেস্ট করলে হয় না, কপি পেস্ট কম্পিউটার থেকে করলে হয়, মোবাইল থেকে হয় না। কারণ মোবাইল থেকে সবগুলা একই ট্যাগ দেখাবে। ব্লগ ডায়েরি লিখে আপনি যদি কমা দেন সেক্ষেত্রে কমা না, আপনি যদি ব্যাক স্পেসে ক্লিক করেন সেক্ষেত্রে এরকম দেখাবে। আমি একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আপনি আপনার সবগুলো দেওয়ার পরে অ্যাডভান্স ফিচার থেকে যাবেন। অ্যাডভান্স ফিচার থেকে এখানে বারবার যেন এটা না আসে এজন্য নো দিয়ে দিবেন। আপনি যদি মনে করেন যে কাইটস মানে বাচ্চাদের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে ইয়েস দিবেন। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে ভিডিও না বানান সেক্ষেত্রে আপনি নো দিবেন। এরপর আপনি সেভ দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।